খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ওই 5ই অগাস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিকমতো দাফন করতে দেওয়া হয় নাই, বাড়িতে থাকতে দেওয়া হয় নাই, থানায় হয়রানি করা হয়েছে, আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে, জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে। আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই, যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে, ভিডিও ফুটেজ বা ছবি, সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা যদি মনে করি যে সে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা, সে পুলিশের সদস্য ছিল, সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত, আমার ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারপরও কিছু করাটা রিস্কি, তাহলে আমরা সরি, আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না, আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন। এটা শুধু আমাদের নয়, এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছে এটা তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত। তারা আজকে এই জায়গায় এসেছে এই অভ্যুত্থানের ফলেই, এটাই সত্যি কথা। এটা যদি না হতো হয়তো তাদেরকে কোনো জায়গায় পুলিশ লাইন্সে রাখা হতো, কোনো জায়গায় ট্রেনিং সেন্টার রাখা হতো, কোনো জায়গায় বান্দরবনে পোস্টিং রাখা হতো। এটাই হয়েছে, আমরা তো এখন দেখছি। সো আমাদের বিনয়ের সাথে এটা অনুরোধ, দয়া করে যাদের এগেইনস্টে ডকুমেন্টস আছে তাদের বিচারিক প্রক্রিয়া যেন বিন্দুমাত্র কোনো দয়া দেখানো না হয়।